পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। ভারত ব্যবহার করছে ফ্রান্সের রাফাইল বিমান, আর পাকিস্তান ব্যবহার করছে চীনের যুদ্ধ বিমান। শেষ পর্যন্ত রাফাইল বিমান কয়েকটা বুফায়িত করার পরে ভারত যখন দোষারোপ করলো ফ্রান্সকে, ফ্রান্স বলল যে নাচতে না জানলে তো উঠান বাঁকা হবে। আমার বিমানের কি দোষ? আপনি যদি বিমান চালাইতে না জানেন, অস্ত্র চালাইতে না জানেন, আপনি আমেরিকা রাশিয়া থেকে অস্ত্র নিয়ে কি হবে? আপনি আমেরিকার অস্ত্র, রাশিয়ার অস্ত্র, ফ্রান্সের অস্ত্র, বিমান আপনি কিনলে কি হবে? আপনার চালানোর মতো সাহসী লোক লাগবে। যেই কারণে পাকিস্তানের একজন মহিলা আয়েশা বিমান বাহিনীতে, সামরিক বিমানে যে খেল দেখিয়েছে তা সারা ভারতের 120 কোটি লোকও পর্যবেক্ষণ করেছে। আপনি সেনাপ্রধান, ভারতের সেনাপ্রধান 120 কোটি মানুষকে এই সমস্ত কথা বলে আপনি ঝুঁকিতে ফেলবেন না। আমরা বলতেছি, আমরা আপনাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় তার প্রতিক্রিয়া আমাদেরকেও ভোগ করতে হবে। বাংলাদেশও ভারত পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের যে একটা প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া, সেটা থেকে রেহাই পাবে না। এই কারণেই শুধু বলতেছি, নাহলে ভারত পাকিস্তান যুদ্ধ করলে আমাদের কিচ্ছু আসে যায় না। আপনি ভারত, ইন্ডিয়া যদি পাকিস্তানকে কালকে দখল করে ফেলেন, আমাদের কোনো ক্ষতি নাই। পারলে কালকে না, 1 ঘন্টার মধ্যে দখল করে ফেলেন, আমরা এতে খুশি। কিন্তু কথা হচ্ছে, যেটা পারবেন না, যেটা পারা এত সহজ না, সেটা বলে দক্ষিণ এশিয়ার মধ্যে একটা উশৃঙ্খলতা আনলে পরে এটার প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, কেউ ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী। পাকিস্তান যখন এই প্রতিক্রিয়া ব্যক্ত করছে, অনেকে খুশি হয়েছে যে পাকিস্তানকে দখল করে ফেলবে ভারত, এই জন্য ভারতপন্থীরা খুশি হয়েছে। কিছু লোক আছে পাকিস্তানের, পাকিস্তানপন্থী, তারা বলছে, তারাও মিডিয়ায় এসে দেখা যাচ্ছে বলতেছে যে বিভিন্ন ধরনের কথাবার্তা, অশ্লীল কথাবার্তা বলতেছে। এই যে এগুলো আপনারা বন্ধ করেন। আপনারা আরেকটা জিনিস বুঝতে হবে, মনে রাখতে হবে, পাকিস্তান এবং ভারত দুটি রাষ্ট্র 47-এ স্বাধীন হয়েছিল যে মুসলিম এবং হিন্দু ধর্মের ভিত্তিতে। সঙ্গত কারণে পাকিস্তানের যখন হামলার কথা বলা হয়, কোনো প্রকারের সংঘাতের কথা বলা হয়, ধুলোয় মাটির সাথে মিশিয়ে দেবেন এ কথা বলা হয়, মানচিত্র থেকে মুছিয়ে দেবেন এ কথা যখন বলা হয়, অনেকের মনে এটা লাগে। কেন লাগে? ধর্মের ভিত্তিতে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। এটা হয়তো প্রবীণ যারা আছে, যারা ইতিহাস জানে, তারা এই কথাগুলো জানে। সবাই যে জানে না এমন না। তাই হয়তো আপনি ভারত 1971 সালে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করেছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে কারণে আমরা ভারতকে আমাদের প্রতিবেশী মনে করি, বন্ধু মনে করি। কিন্তু ভারত যদি ইচ্ছাকৃতভাবে হুমকি ধমকি দিয়ে পার্শ্ববর্তী আরেকটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যেতে চায়, তা আমরা সঙ্গত কারণে একটু সন্দিহান হই। যেই কারণে যে আপনি যা বলতেছেন মানচিত্র থেকে মুছে দিবেন, পারলে ভালো কথা, না পারলে এগুলো আমাদের জাতির মধ্যেও যে কিছু পাকিস্তানপন্থী আছে,
কিছু ভারতপন্থী আছে বাংলাদেশে, এই দুইটা গ্রুপে আমাদের দেশেও লেগে যায়। যাই হোক, ভারতের পক্ষে বলা কিংবা পাকিস্তানের পক্ষে বলা তা নয়। আমি ভারতের দালাল নই, পাকিস্তানের দালাল নই। যদি দালাল বলতে হয়, আমি বাংলাদেশের দালাল, বাংলাদেশের প্রেমিক। সুতরাং আমরা বাংলা প্রেমিক জনগণ। আমরা পাকিস্তানের দালাল নই, ভারতেরও দালাল নই, আমরা বাংলাদেশের দালাল। সুতরাং আমরা বলবো যে মানবতা বিরোধী, মানবতা বিধ্বংসী কোনো সিদ্ধান্ত দয়া করে আপনারা নেবেন না। অপারেশন সিন্ধু আপনারা চালিয়েছেন, দুই দেশের এই ক্ষতি হয়েছে। আপনারা বলেন আর না বলেন, সেটা জনগণ দেখেছে, বিশ্ববাসী দেখেছে। এগুলো কেন আপনারা করেন? কেন বারবার এই সমস্ত বলেন? যেখানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করে আজকে তারা এগিয়ে যাচ্ছে। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, আমেরিকাতে, লন্ডনে, কানাডায়, তারপরে ইটালিতে, ফ্রান্সে আজকে একজন অন্যজনকে, জার্মানি একে অন্যকে কীভাবে সাহায্য সহযোগিতা করে, একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে। এমনকি তাদের মধ্যে কোনো সীমা পর্যন্ত নাই। ইউরোপের একটা রাষ্ট্রে যেতে পারলে আপনি সবগুলো রাষ্ট্রতে যেতে পারবেন। ওদের ব্যবসা বাণিজ্য সেরকম হয়ে গেছে। অথচ ভারত পাকিস্তান এক মায়ের দুই সন্তান। আজকে সেই ভারত পাকিস্তানকে মুছে ফেলতে চায়। বাংলাদেশ এই উপমহাদেশের একটা অংশ। বাংলাদেশকে নিয়ে কত ষড়যন্ত্র। তাই আমরা বলতে চাই, আমরা দক্ষিণ এশিয়ায় বিধ্বংসে কোনো কিছু চাই না, উন্নয়ন হোক সেটাই আমরা চাই। ভারতকে আরেকটু অনুরোধ করব, আমরা বাংলাদেশের জনগণ, ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে বাংলাদেশে, সেটার জন্য আমরা মুখিয়ে আছি, আশায় আছি। যুদ্ধ যদি লাগান, আপনারা দয়া করে ফেব্রুয়ারি পরে একটু লাগাইয়েন, কারণ আমরা ফেব্রুয়ারি যাতে বাঁচি। কারণ ফেব্রুয়ারিতে আমাদের মুরব্বীরা আমরা একটা বাংলাদেশে নির্বাচন দেখতে চাই। এই নির্বাচনটা দেখে আমরা যেতে চাই। তাই পাকিস্তানের জনগণ বলতেছে যে আমরা কালমা পড়ে ফেলছি, কারণ ভারত যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমাদের উপর হামলা করতে পারে, আমাদের জান যে কোনো সময় যেতে পারে। আমরা মুসলমান, আমরা মরে গেলে কালমা ছাড়া মরব কেন? সেই কারণে আগে ভাগে তারা নাকি কালেমা দাওয়াত দিয়ে ফেলছে, কালমা পড়ে ফেলছে। সুতরাং প্রস্তুতি তারা যে নেয় নাই, সেটা আপনি বুঝবেন কিভাবে, বলবেন কিভাবে? আপনি প্রকাশ্যে বলেছেন, আর ওরা অপ্রকাশ্যে ওদের প্রস্তুতি ওরাই নিচ্ছে। এটাই তো স্বাভাবিক। ঘরে ঘরে এই উপমহাদেশে শুধু ঝামেলা। ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে, এই দেশগুলোতে, এই তিনটি দেশ, এমনকি বার্মাতেও হিংসুক রাষ্ট্রের মতো হয়ে গেছি আমরা। আমরা এক ভাই আরেক ভাইকে জায়গা দিই না, এমন অবস্থা। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর শত্রু। অথচ পাকিস্তানের পাশে একমাত্র ইন্ডিয়া একে অন্যের সাথে কতবার যুদ্ধ লেগেছে। ফ্রান্সের সাথে, জার্মানির, ইতালির সাথে কয়বার যুদ্ধ হয়েছে। যুদ্ধ কোনো সমস্যার সমাধান দিতে পারে না। আজকে রাশিয়ার সাথে ইউক্রেন লেগে রাশিয়ারও কী অবস্থা, ইউক্রেনেরও কী অবস্থা। তারা তো অনেকটা অর্থনৈতিকভাবে সবল দেশ, আর ইন্ডিয়া পাকিস্তান তো